হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে যে লোমহর্ষক মার্ডার কেসটা বর্ণনা করব। এটা ইন্ডিয়ার একটা সত্য ঘটনা, যেখানে খুব সকালবেলা একটা মেয়ের বডি তো পাওয়া যায়, কিন্তু বডির মাথা এবং হাত দুটো পাওয়া যায় না। এখন যখন লোকেরা ব্রিজের নিচে সকালবেলা বাসে ওঠার জন্য দাঁড়ালো এবং দেখতে পারলো এই বডি, তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো ভয়ে, এবং তারা পুলিশকে কল করলো। পুলিশ তৎক্ষণাৎ ওই জায়গায় আসলো, কিন্তু এসে মেয়েটার বডির সাথে কোনো কিছুই পেল না। মেয়েটার বডিতে কোনো মাথা ছিল না, হাত ছিল না, এবং কোনো আইডি কার্ডও ছিল না যে মেয়েটাকে কোনোভাবে চিহ্নিত করা যাবে। পরনে একটা কাপড় ছিল, এই কাপড়ের ব্র্যান্ড ধরে হয়তো বা মেয়েটাকে খুঁজে পাওয়া যেত, কিন্তু বিষয়টা বেশ কঠিন ছিল। তখন পুলিশ কী করলো? তখন পুলিশ সিসি ক্যামেরাটা দেখলো। সিসি ক্যামেরায় দেখে খুব সকালবেলা একটা গাড়ি এসে 7 সেকেন্ড এখানে থামে, পরে চলে যায়। কিন্তু তো ওই সিসি ক্যামেরায় গাড়িটা যে হোয়াইট কালার সেটা বোঝা যায়, কিন্তু গাড়ির নাম্বারটা বোঝা যায় না। গাড়ির নাম্বারটা বোঝা যায় যখন টোল দিতে যায় গাড়িটা, তখন গাড়ির নাম্বারটা দেখে তারা এই গাড়িটা খুঁজে বের করে। এই গাড়িটা হচ্ছে ইন্ডিয়াতে এই গাড়িটা ইন্ডিয়ার একটা জায়গার নাম রাজস্থানে এই গাড়িটাকে তারা পায়। পরে এই গাড়িটার যে মালিক থাকে তাকেও পায়। গাড়ির মালিককে যখন ধরে আনা হয়, তখন গাড়ির মালিক তো প্রথমে কিছু স্বীকারই করছিল না। যখন সে স্বীকার করে না, তখনই পুলিশ বুঝতে পারে নিশ্চয়ই এদের ভিতরে কোনো সমস্যা আছে। পরে এই গাড়িওয়ালাকে অনেক রিমান্ডে নিয়ে অনেক পেটানো হয়, তখন সে স্বীকার করে এই গাড়িটা আমার। যখন লাশের কথা জিজ্ঞেস করে বলে আমি লাশ সম্পর্কে কিছু জানি না, তখন পুলিশ আবার তাকে শক্ত জিজ্ঞেস করে। তখন সে বুঝতে পারে যে এখন আর তার পালানোর কোনো সুযোগ নেই। তখন সে বলে যে হ্যাঁ, এই লাশটা আমি গুম করেছি, এবং আমার লিভিং পার্টনার যে সে গুম করেছে। ছেলে, মেয়ে এবং যে ভিকটিম, তার 3 জনের পিকে আমি আমার রিলসে দিয়ে দিয়েছি, আপনারা সবাই দেখবেন। পরে বলে আপনারা এই মেয়েটাকে এতটা কষ্ট দিয়ে কেন মেরেছেন আমরা জানতে চাই। এখন আসল কাহিনীতে মেয়েটা ছিল, যেই ছেলে আর মেয়েটা দুজন লিভিং পার্টনার ছিল। তার যে লিভিং পার্টনার ছিল রোকেয়ার বান্ধবীর নাম ছিল মনিরা। এই মনিরা রোকেয়াকে সবসময় বলতো, তুমি যে লিভিং রিলেশনে থাকো এটা কিন্তু একদম ঠিক না, এটা ইসলামিক বহির্ভূত এবং এটা কখনোই ঠিক না। তুমি কখনোই এই লোকের সাথে থেকো না, এই লোক পরবর্তীতে তোমাকে বিয়ে করবে না। যদি বিয়ে করতো এতদিনে বিয়ে করেই ফেলতো, তোমাদেরকে লিভিং রাখতো না। তখন ছেলেটা বুঝতে পারলো যে এই মেয়েটার কারণে তাদের এই লিভিং রিলেশনের সমস্যা হয়, এবং এই মেয়েটার কারণে তার লিভিং পার্টনার ভরকে যাচ্ছে। তখন সে এবং রোকেয়া দুজন মিলে প্ল্যান করলো যে তারা মনিরাকে মেরে ফেলবে। এই জন্য তার মনিরাকে এক জায়গায় ডাকে, আর মনিরা যেহেতু মেয়েটার ফ্রেন্ড, সহজ সরল মনে আসে। পরে ওকে গলা চাপা দিয়ে ফার্স্টে মারে, তারপর ভাবে লাশটার মাথাটা আলাদা করে ফেলে, কারণ মাথা না থাকলে লাশটাকে কেউ চিহ্নিত করতে পারবে না। এবং সাথে সাথে তারা দেখে মেয়েটার হাতে একটা ট্যাটু আছে, সেজন্য মেয়েটার হাতের ট্যাটুটাও কেটে ফেলে, হাতটাও কেটে ফেলে যেন মেয়েটাকে খুঁজতে পারা না যায়। কিন্তু তারা জানে না, তারা যতটা না সতর্ক, পুলিশ তার চেয়ে ডাবল সতর্ক। পরে মেয়েটা, তার লিভিং পার্টনার এবং রোকেয়া দুইজনই, ছেলে আর মেয়ে দুজনই ধরা পড়ে। সেই জন্যই বলি মাঝে মধ্যে আমরা কাউকে ভালোবেসে বা কাউকে অনেক বেশি ভালোবেসে তাকে বেশি সাজেস্ট করতে চাই বা বেশি উপদেশ দিতে চাই। এই উপদেশ দেওয়াটা যে একটা মেয়ের জীবনটা কেড়ে নিল, সেটা তো আমরা দেখতেই পারলাম। তাই আমাদের উচিত কারো জীবনে প্রয়োজনের বেশি হস্তক্ষেপ না করা, এবং আমাদের এই জন্য সতর্ক থাকতে হবে। কে কখন কী করতে পারে সেটা তো আর বলা যায় না। ধন্যবাদ সবাইকে।